নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে রাধা অষ্টমী, তাই বাড়িতে পুরোহিত ছাড়া আপনারা কিভাবে রাধা অষ্টমী পালন করবেন সেই সহজ সরল পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কৃষ্ণ ভক্ত তথা বৈষ্ণবদের কাছে রাধা অষ্টমী তিথি খুবই গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালন করা হয়। এই দিন শ্রী রাধিকার জন্মতিথিও বটে। মনে করা হয় রাধা অষ্টমী তিথি নিষ্ঠাভরে পালন করলে জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয় ও পুণ্য লাভের পথ সুগম হয়ে ওঠে। জন্মাষ্টমীর 15 দিন পর হয় রাধা অষ্টমী। তাই যাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের মূর্তি বা রাধা গোবিন্দের ফটো যাই থাকুক না কেন, তারা রাধা অষ্টমী পালন করতে পারেন। আর যাদের বাড়িতে রাধিকা নেই, শুধু লাড্ডু গোপাল আছে, তারা কিন্তু লাড্ডু গোপালকেও এই দিন রাধা রূপে সাজিয়ে রাধা অষ্টমী পালন করতে পারেন। তো চলুন বন্ধুরা, সবার আগে জেনে নিই এবছরের রাধা অষ্টমী কবে পড়েছে। এবছরে অর্থাৎ 2024 রাধা অষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি লাগছে বাংলার 24শে ভাদ্র 1431, ইংরাজির 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার রাত্রি 6টা 27 গতে। আর অষ্টমী তিথি থাকছে 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার রাত্রি 6টা 28 পর্যন্ত। তো বন্ধুরা, রাধা অষ্টমীর পুজো বেলা 12টার মধ্যে করা হয়, তো আপনারা বেলা 12টার মধ্যে রাধা অষ্টমীর পুজো করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। আমি আগেই নিত্য পুজো করে গেছি। প্রথমেই গণেশ ঠাকুরের পুজো করে, সব ঠাকুরের পুজো করে, গোপাল সেবা দিয়ে এবার আমি আপনাদের রাধা অষ্টমীর দিন আপনারা কিভাবে রাধাকৃষ্ণের পুজো করবেন সেই পূজা পদ্ধতিটা দেখাবো। তো চলুন। তো আমি জলচৌকি পেতে নিয়েছি, তার ওপর হলুদ কাপড় বিছিয়ে ফুলের আসন দিয়ে রাধাকৃষ্ণের একটা ছবি বসিয়ে দিয়েছি। আমার কাছে রাধাকৃষ্ণের মূর্তি নেই, তাই আমি ফটোতেই পুজোটা আপনাদের দেখাচ্ছি। পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিচ্ছি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটা একবার ভালো করে ধুয়ে নেব। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহপি বা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। তো এবার স্নানাভিষেক করাবো রাধা গোবিন্দকে, তার আগেই আমি ধূপ প্রদীপটা জ্বেলে নিচ্ছি। এবার ধূপ প্রদীপটা আমি একটু রাধাকৃষ্ণকে দেখিয়ে নেব। জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি। প্রদীপে একটা ফুল দিয়ে নিলাম। চিত্রপটে কিভাবে আপনারা রাধাকৃষ্ণের স্নানাভিষেক করাবেন সেটাই আমি দেখাবো আপনাদের। তো এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার জল শঙ্খের মধ্যে এখানে আমি কাঁচা দুধ নিয়েছি, আপনারা ওই দিন পঞ্চামৃত নেবেন। পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে আমি যে পদ্ধতিতে স্নান করাচ্ছি ঠিক সেই পদ্ধতিতে স্নান করাবেন। আর যাদের কাছে পিতলের মূর্তি আছে তারা তো মূর্তিতেই স্নান করাতে পারবেন। তো এইভাবে পঞ্চামৃত নিয়ে শ্রীকৃষ্ণকে 3 বার প্রদক্ষিণ করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার ওই পঞ্চামৃতটি এই পাত্রে এইভাবে একটু একটু করে 3 বার ঢেলে দেবেন। আবার শ্রী রাধিকারকে 3 বার প্রদক্ষিণ করবেন এই জলশঙ্খ, তারপর ওই পাত্রে আবার পঞ্চামৃতটা ঢেলে দেবেন। জয় শ্রী রাধিকার জয়। এবার একটু পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, এই জলে একটু সুগন্ধি দ্রব্য মিশিয়ে দেব। তার জন্য এখানে দিচ্ছি আমি গোলাপ জল, কয়েক ফোঁটা অগরু, একটু দিচ্ছি কেশর চন্দন, আর দিচ্ছি ফুলের পাপড়ি। এই জলও আমি জল শঙ্খতে নিয়ে নেব। তারপর আবার ওই একই পদ্ধতিতে 3 বার প্রদক্ষিণ করিয়ে স্নান করাবো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রী রাধিকার জয়, জয় শ্রী রাধিকার জয়। আর আপনারা এইভাবে একইভাবে মূর্তি হলে
একদম মূর্তিতেই জল ঢেলে স্নান করাবেন। আবার লাড্ডু গোপালকে রাধিকা রূপে সাজালেও লাড্ডু গোপালকেও পঞ্চামৃত আর এইভাবে সুগন্ধি দ্রব্য মিশিয়ে জল দিয়ে স্নান করাবেন। এবার ওই যে জল আমি প্রস্তুত করেছিলাম সুগন্ধি দ্রব্য দিয়ে, সেটা একটা পরিষ্কার বস্ত্রে নিয়ে আমি একটু ছবিটা মুছে নিলাম আর জল সংকটটা রেডি করে ঠাকুরের কাছে রেখে দিলাম। এটা পাটাতেই রাখবেন, কিন্তু আমার যেহেতু জায়গা হচ্ছে না আমি তাই নিচে রাখলাম। এখন আমি চন্দনে তিলক দিয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণকে আর রাধিকাকে। আমি এখানে কেশর চন্দনের তিলক দিয়েছি, আপনারা শ্বেত চন্দনের তিলকও দিতে পারেন। আর গোমাতা আমি আলাদা করে এখানে দিইনি, কারণ ছবিতেই গোমাতা আছে, তাই গোমাতাকেও আমি চন্দনের তিলক দিয়ে দিলাম। এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি রাধাকৃষ্ণকে পরিয়ে দিলাম। জয় শ্রী রাধাকৃষ্ণের জয়। এবার দুটো তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে আমি নিবেদন করে দিচ্ছি। তুলসী পাতা নিবেদনের মন্ত্রটি হচ্ছে ইদং সচন্দন তুলসীপত্রং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম। এই মন্ত্র বলে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা প্রদান করে দেবেন। এবার আমি ভোগের থালাটা সাজিয়ে দেব। আমি এখানে 3 রকমের ফল দিয়েছি, আপেল, নাশপাতি আর শশা। তবে আতা শ্রীরাধিকার অত্যন্ত পছন্দের একটি ফল। রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই আতা দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে বাজারে পাইনি তাই দিতে পারলাম না। আর কিছু মিষ্টি দিচ্ছি, তার সঙ্গে আমি মিছরি দিয়েছি। শ্রীরাধিকার ভোগে আপনারা এই দিন লুচি, সুজি, পায়েস, খিচুড়ি দিতে পারেন। কচু অত্যন্ত পছন্দের, শ্রীরাধিকার ভোগে আপনারা কচুর একটা পদ রাখতে পারেন। পান করার জন্য 1 গ্লাস জল দিলাম। এবার আমি পুজো করে নেব। প্রথমে আমি শ্রীকৃষ্ণের পুজো করে নেব। চন্দন সহযোগে ফুল আর তুলসী পাতা নিয়ে শ্রীকৃষ্ণের পুজো করে নিচ্ছি। এসো সচন্দন গন্ধপুষ্প শ্রীকৃষ্ণায় নম। এই মন্ত্র বলে আমি শ্রীকৃষ্ণের পুজো করে নিলাম। এবার আমি শ্রীকৃষ্ণের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার জন্য তুলসী পাতা আর ফুল নিয়ে নিয়েছি চন্দন সহযোগে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম। এই মন্ত্র বলে 3 বার আমি শ্রীকৃষ্ণের চরণে অঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম। নমো ভগবতে বাসুদেবায় নম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম। প্রতিবারই চন্দন সহযোগে ফুল আর তুলসী পাতা নিয়ে নিতে হবে। এবার শ্রী রাধিকার পুজো করে নেব। এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী রাধিকায় নম। এই মন্ত্র বলে 3 বার রাধিকার পুজো করে নিচ্ছি। তারপর চন্দন সহযোগে ফুল নিয়ে রাধিকার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম। 3 বার এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। এবার প্রণাম মন্ত্র বলে প্রথমে শ্রীকৃষ্ণের প্রণাম করে নেব। নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণের জয়। এবার শ্রী রাধিকাকে প্রণাম করে নেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী রাধিকার জয়। পুজো হয়ে গেছে, এখন আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। ভোগের থালাতে আমি তুলসী পাতা আর ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। শ্রী রাধিকার নীল রং অত্যন্ত প্রিয়, তাই আপনারা যাদের বাড়িতে মূর্তি আছে শ্রী রাধিকার, আপনারা এই দিনে নীল রঙের বস্ত্র রাধিকাকে পরাবার চেষ্টা করবেন। ভোগ নিবেদন হয়ে গেছে, এখন আমি আরতি করে নেব। পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, জল, শঙ্খ, ধূপ আর চামর দিয়ে আরতি করে নিচ্ছি।
পুজোয় কোনো ভুল ত্রুটি থাকলে এবার ক্ষমা মন্ত্র বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তুমে। পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো প্রভু। তো বন্ধুরা, আমার এই ভিডিওই ছিল আজকের, যে আপনারা বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে শ্রী রাধিকার রাধা অষ্টমী পালন করবেন, সেই সাথে শ্রীকৃষ্ণেরও পুজো করবেন। তো আমার আজকের ভিডিও একটু হলেও আপনাদের উপকারে লাগবে বলে আমার মনে হয়। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আগামী রাধা অষ্টমী এইভাবে পুজো করে বাড়িতে পালন করুন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।